আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং মরণফাঁদের মতো বিপজ্জনক রাস্তায়, যেখানে প্রতিটা বাঁকে অপেক্ষা করে মৃত্যু। চারপাশে গা ছমছম নীরবতা, সামনে অস্পষ্ট পথ, আর পেছনে মৃত্যুর হাতছানি। এই মৃত্যুর হাতছানির মধ্য থেকে প্রতিনিয়তই জীবিকা তাগিদে এসব রাস্তায় বাধ্য হয়ে ছুটে চলতে হয় জীবন যুদ্ধে হার না মানা কিছু মানুষকে, যাদেরকে দেখলে আপনার মনে হবে সৃষ্টিকর্তা আপনাকে কতই না ভালো রেখেছে। তো চলুন শুরু করা যাক। এমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে স্টিলের মতো মজবুত স্নায়ু ছাড়া কেউ টিকে থাকতে পারবে না, কারণ আমরা সেখানে সাইবেরিয়ার গভীর সেই মৃত্যুর ফাঁদটার সামনে দাঁড়িয়ে আছি। কোয়ান্ট ডেনিস ব্রিজ, ভিটাম নদীর ওপর দিয়ে যাওয়া এই ব্রিজটা যেন যে কোনো মুহূর্তে ভেঙে যেতে রেডি। স্থানীয় বাসিন্দারা হয়তো প্রতিদিনই এটা ব্যবহার করেন, কিন্তু এখানকার সত্যিকারের বিভীষিকা অনুভব করেন কেবলমাত্র সেসব সাহসী চালকরা যারা জীবন ঝুঁকি নিয়ে এই ব্রিজটি পাড়ি দেন। বাতাস এতটাই তীব্র যে গাড়ির জানালা খোলা রাখতে হয় চাপ সামলাতে। অস্থিতিশীল কাঠামো আর রেলিং বিল্ডিং এই ব্রিজের উপর দিয়ে যেতে হলে গাইডের সাহায্যে প্রতিটা পদক্ষেপ সাবধানে ফেলতে হয়। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো এই ব্রিজে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ যেন এক মরণফাঁদ, যেখানে প্রতি বছর অসংখ্য মানুষ তাদের জীবন হারায়। মাত্র 50 কিলোমিটারের এই রাস্তায় 4650 মিটার উঁচু থেকে সোজা 12 মিটার খাদে নেমে গেছে এই ভয়াবহ রাস্তা। খাড়া ঢাল, মাত্র 3 মিটার প্রস্থ, কোনো রেলিং নেই। এ যেন মৃত্যুর হাতছানি। আর বর্ষাকাল, সেটা যেন এই মৃত্যুর নৃত্যকে আরও উন্মাদ করে তোলে। তখন বৃষ্টির পানি রাস্তার কাদামাটি একেবারে সরিয়ে নিয়ে যায়। তখন এই রাস্তা যেন আরও কঠিন মৃত্যুর ফাঁদে পরিণত হয়। নেপালের করালি হাইওয়ে, এ যেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটাকে নিয়ে তৈরি করা এক বিভীষিকাময় দুঃস্বপ্ন। বর্ষাকালে অথবা যখন বরফ গলে তখন এই রাস্তা কাদায় ঢাকা পড়ে যায়, এবং কখনো কখনো পাহাড়ি নদীগুলো ভূমিধসের কারণে তাদের পথ পরিবর্তন করে, তৈরি করে এক আকস্মিক প্রলয়, যা রাস্তার ধারে থাকা খাদে গিয়ে ঢাকা খেতে থাকে। কারালি হাইওয়ের সরু পথগুলো যেন মৃত্যুর খেলা, যে কোনো মুহূর্তে ভূমিধস হতে পারে। রাস্তার এক পাশে খাড়া খাদ আর অন্য পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়ি দেয়াল, যেন মৃত্যুকে চোখের সামনে থেকেই দেখা যাচ্ছে। সত্যি বলতে এই রাস্তায় যাত্রা করা যেন জীবনের সঙ্গে জুয়া খেলা সমান। এই প্রকৌশল কীর্তি শুধু একটা সেতুই না, এটা যেন ভাসমান এক মৃত্যুর পথ। চীনের সিংজিয়াং ফ্লোটিং ব্রিজ, যা চীনের জিয়াং নদীর উপর দিয়ে বিস্তৃত। এটার দৈর্ঘ্য প্রায় 400 মিটার। পলিথিনের তৈরি ভাসমান বস্তু পানির উপর টলমল করতে থাকে। সাহসী চালকরা যখনই এটার উপর দিয়ে যায়, তখন তারা উষ্ণমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পায়। কিন্তু মনে রাখতে হবে, একটা সামান্য ভুলও আপনাকে মৃত্যুকে আলিঙ্গন করাতে পারে। আর সবচেয়ে ভয়াবহ সতর্কতা হলো, আপনার গাড়ির গতি সবসময় 20 কিলোমিটার প্রতি ঘন্টার নিচে রাখতে হবে। তা না হলে টলমলের পানি আপনাকে গিলে ফেলতে প্রস্তুত। এখন কথা বলা যাক জাপানের আউট সম্পর্কে। এখানকার রাস্তা যেন এক অলৌকিক দুঃস্বপ্নের মতো। বরফের 15 থেকে 20 মিটার উঁচু দেয়ালের মাঝে এই তাজমা স্নো করিডর, এটাকে বলা হয় জাপানের ছাদ, যেন আকাশের কাছাকাছি পৌঁছে যাওয়ার এক রাস্তা। কিন্তু এই পথের বিপদের মধ্যে যে সাহস আছে, সেটাই মানুষকে বারবার এখানে ফিরিয়ে আনে। কানাডার তিব্বত কোন আইস রোড, এক অদ্ভুত দৃশ্য। এক বিশাল জ্বালানি ট্যাঙ্কের স্বচ্ছ নীল বরফের উপর দিয়ে চলছে। 600 কিলোমিটারের এই দীর্ঘ বরফের রাজ্যে গাড়ি চালানো যেন টিকে থাকার জন্য এক চূড়ান্ত লড়াই। প্রতি শীতে 90,000 টন পণ্যবাহী ট্রাকে এই বরফের উপর দিয়ে পার হতে হয়। তবে শীতকালীন ঝড় আর তীব্র তুষারপাত চালকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। ভুল একটাই হতে পারে, এবং সেই ভুলই আপনার জীবনের শেষ ভুল। পাকিস্তানের ফেরি মিডোস রোড, নামটা শুনে যতটাই মনোরম মনে হোক না কেন, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। 10 মাইল দীর্ঘ এই বিপজ্জনক রাস্তা যেন মৃত্যুর এক দীর্ঘ 10 মাইল পথ। সরু বাঁক, 4000 ফুট উচ্চতা এবং কোনো রেলিং নেই। এখানে শুধুমাত্র সাহস না, বেঁচে থাকার জন্য প্রয়োজন অতি মানবীয় দক্ষতা। একটু অসতর্কতা আর আপনার গাড়ি সোজা খাদে। কারাকোরাম হাইওয়ে থেকে শুরু করে তাতোগ্রামে গিয়ে শেষ হয় এই রাস্তা। তবে শেষের কয়েক মাইল পায়ে হেঁটে পার হতে হয়, কারণ এখানের পথ এতটাই সরু যে সেখানে আর কোনো গাড়ি যেতে পারে না। এক পাশে খাড়া আর অন্য পাশে অসীম গভীরতা। সাইবেরিয়ান দ্য রোড অফ বোনস, এর নামই বুঝিয়ে দেয় যে এখানে কি অপেক্ষা করছে। পৃথিবীর অন্যতম কঠিন স্থান, যেখানে টিকে থাকাই এক যুদ্ধ, এবং সেখানে পৌঁছানো যেন এক মৃত্যুর মুখোমুখি হওয়া সমান।
প্রতিটা মুহূর্তেই জীবনের ঝুঁকি। শীতকালে জমে যাওয়া নদীর বরফের উপর দিয়ে যানবাহন চলাচল করে, এজন্য প্রকৃতির নিজের শক্তি দিয়ে পরীক্ষা ফেলতে চায়। এখানে ছোট একটা ভুল হতে পারে চূড়ান্ত ভুল, কারণ বরফের নিচে অপেক্ষা করছে এক হিমশীতল মৃত্যুর রাজ্য। তারপর আসে স্টেলভিও পাস, ৭০টা বাঁক, ৭৫৭ মিটার উচ্চতা। ইতালি সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত এই রাস্তা যেন যে কোনো চালকের দুঃস্বপ্ন। এই পথে গাড়ি চালানো এক নির্মম পরীক্ষা, যা কোনো দুর্বল হৃদয়ের মানুষের জন্য না। নর্থ ইয়াং রোডস, বলিভিয়ার এক মৃত্যুর রাস্তা। একবার সেখানে পৌঁছে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নেই বললেই চলে। 50 মাইল দীর্ঘ রাস্তাটা 15,200 ফুট উচ্চতায় অবস্থিত। সেখানে বাতাস এতটাই পাতলা যে শ্বাস নিতেও কষ্ট হয়। শুধু মানুষই না, গাড়ির ইঞ্জিনও যেন এখানকার বাতাসে টিকে থাকতে পারে না। রাস্তার একপাশে 3000 ফুট গভীর খাদ, যা সোজা আমাজন রেইন ফরেস্টে নেমে গেছে। আর সেখানে কোনো রেলিংও নেই। মাত্র একটা ভুল আর আপনি সেই বিপুল গভীরতার খাদের মধ্যে হারিয়ে যাবেন। কিন্তু এখানেই ভয়াবহতার শেষ না। 200টারও বেশি তীক্ষ্ণ বাঁক, যেখানে ঘন কুয়াশা আপনার চোখের সামনে সবকিছু ঢেকে দেবে। প্রতিটা বাঁকে পরে আছে মৃত্যুর হাতছানি। 1994 সাল পর্যন্ত প্রতি বছর এখানে প্রায় 300 জন মানুষ প্রাণ হারায়। আর পথে ছড়িয়ে থাকা স্মৃতিসৌধগুলো আজও সেই মৃত্যুর সাক্ষী বহন করছে। হংশি এক্সপ্রেসওয়ে, চীনের পর্বতমালার খাড়া দেয়ালের সঙ্গে লেগে থাকা এক বিপজ্জনক মহাসড়ক। একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদিকে গভীর খাদ। প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর সঙ্গে লড়াই। প্রকৌশল দক্ষতা এক নিদর্শন হলেও এই রাস্তায় যাত্রা করার সবার সাহস নেই। প্রত্যেক যাত্রীর মনে যেন একই প্রশ্ন, এটাই কি তার শেষ যাত্রা হবে? এখন আসুন আমরা যাই নরওয়ের ট্রোলপার্ক নামের সেই পরিচিত রাস্তায়, যা তার নামের ভয়ঙ্করতা যেন সত্যি করে তুলে ধরে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতই চমকপ্রদ হোক না কেন, এই পথের প্রতিটা বাঘ মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করতে প্রস্তুত। এটা যেন প্রকৃতির তৈরি এক মরণ ফাঁদ। যারা এই যাত্রায় সাহসী হয়ে নামে তাদের জন্য আকাশপথে যেন নিরাপদ। গান হাউজি ব্রিজ, চীনের এই ভয়ঙ্কর সেতু দেখে মনে হয় এটা যেন প্রাকৃতিক কোনো প্রলয়ের অংশ। বিশাল ইস্পাতের পাইপের উপর গড়ে ওঠা সেতুটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘূর্ণায়মান এক বিস্ময়। সমুদ্রপৃষ্ঠ থেকে 400 মিটার উচ্চতায় নির্মিত এই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচলের সময় স্পষ্টভাবেই কম্পন অনুভব করা যায়, যা প্রত্যেককেই আতঙ্কিত করে তোলে। আর সবচেয়ে ভয়াবহ সত্যটা হলো সেতুটা একটা ভূমিকম্প প্রলয় এলাকার উপর নির্মিত। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এবং মরণফাঁদের মতো বিপজ্জনক কিছু রাস্তা। এই রাস্তাগুলোর মধ্যে আপনার কোন রাস্তাটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের 30 ক্রিয়েটর চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।